হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি উমা। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আমার সাধারণ জীবনযাপনের ব্লগ পুনে লাইফস্টাইল ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি সবার ভালো লাগবে। তো আমি সকাল সকাল উঠে নিয়ে স্নান করে বাসি কাজ সব কিছু আমার কমপ্লিট করা হয়ে গেছে। তো তারপরে আর কি পুজো দিয়েও সারা হয়ে গেছে। তো তাহলে ভাবো আমার আজকে কত কাজ কত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। সকালে উঠেছে আজকে বহুত সকালে। তো সকালে যেহেতু তাড়াতাড়ি উঠেছি, তো ওর জন্য ভাবলাম যাই যে ফুল নিয়ে আসি গিয়ে। তো আমি যেখানে ফুল নিয়ে আসতে যাই সেখানে তোমাদের একদিন আমি নিয়ে যাবো ওখানে, মানে বাইরে এখানে থেকেও আর কি বাড়ির মতন সাদা ফুল পাচ্ছে সেটাই আর কি। তো যাই হোক ওদিকে আমার এটা, তারপরে প্রায় দুপুরের দিকে বাইরে একটু আর কি হচ্ছে রোদ উঠেছে, তো ওর জন্য আমি গাছগুলো একটু বাইরে রেখেছি। কারণ এখন তো আর বাইরে আমি রোদে গাছটা দিতে পারি না, মানে এখান তো আর বাইরে থাকে না, ঘরের ভিতর থাকে যেহেতু। তো ওর জন্য আর কি মাঝে মাঝে এরকম বাইরে আর কি রাখি যখন রোদ আসে আর কি ওর জন্য। তো এই যে এখানে আমি এদিকে বসে আছি, এখানে আসলে মিনি আছে কাছে, ওর জন্য আর কি আমি আরও বাইরে বসে আছি। এই যে এই মানে সেরকম একটা যায় না এখন, মানে প্রথম তো একটু ভয় পাচ্ছে সব দিক থেকে, ওর জন্য আর কি। তো তারপরে না কিছুটা বৃষ্টি হয়েছিল, তো আমি তারপরে সব ভিতরে নিয়েছি টবগুলো, ওগুলো আর বাইরে রাখিনি। তো এখন মিনিটাকে নিয়ে বসে আছি একটুখানি, ওকে একটু দেখাই বাইরে আর কি, না তো আবার ঘরে বসে থাকতে থাকতে বোরিং ফিল করে, ওর জন্য আর কি। মিনিকে আসলে আমি সবসময় বাইরে ছাড়ি না, মানে বাইরেও একা একা যায় না কোথাও, তাও আমি ওকে হচ্ছে একা ছাড়ি না বাইরে, এখানেও আর কি ছাড়ি না। আমি যখন বাইরে বসে দরজার কাছে তখন আর কি ওটা এখানে ধরে নিয়ে মানে আর কি আমি পাশে বসে থাকি, দেখি ও যাতে দূরে না যায়। কারণ জানোই তো বাইরে বিড়ালরা এত পরিমাণে ডেঞ্জারাস হয়। এসব ঘরের যে বিড়ালগুলো থাকে বাড়িতে থাকে, ওদের আমার যেন মনে হয় ওদের আরও বেশি কামড়ায়, বিড়াল কামড় দেয়। এর আগে ছোটবেলায় যে মিনি কতবার বিড়ালের কামড় খেয়েছে সেটা তোমাদেরকে আর কি বলবো। ওর মানে তাতেও আর কি ভয় নেই, যতদিন যেই কয়দিন আর কি হচ্ছে মানে বিড়াল কামড়ার পরে যেরকম আর কি ব্যথা থাকে, মানে আমাদের যেরকম কোনো জায়গায় কোনো আঘাত লাগলে পরে কেটে কুটে গেলে পরে ব্যথা থাকে, ওদেরও সেরকম ধরো ব্যথা থাকে। তো আর কি ও যতক্ষণ ব্যথা থাকবে ততক্ষণ ঠিক আছে, সব কিছু মনে থাকবে যে আমি ঘরের থেকে বেরোবো না, ব্যাস। তারপরে যেই ব্যথা কমে যাবে ও বাড়ির থেকে বেরিয়ে যাবে, এই করে। তো যাই হোক ওখান থেকে নেমে আবার এখানে এসে নেমে আর কি দাঁড়ালো। তো আমি ভাবছি আমি একটুখানি পাশে গিয়ে দাঁড়াই, কারণ ওর উপর আমার সেরকম একটা ভরসা হচ্ছে না, যদি একখান দৌড় দেয় সরি হ্যাঁ, মানে যদি একটু দৌড়ে নিয়ে এদিক ওদিক চলে যায় ওর জন্য আর কি। কারণ এখানে হচ্ছে রোডের পাশে, তো মানে রোডের পাশে বলতে বেশি কাছেও না, তাও আর কি যদি হচ্ছে কোনো গাড়ি টাড়ি যদি লেগে টেগে যায় তখন সেই ভয়ে আমি আর কি ওকে ছাড়তে পারি না বাইরে, আমার মানে অনেকটা ভয় করে তোমরা বলতে পারো সেটাই। তো যাই হোক চলো ওকে আমি কিছুক্ষণ এখানে নিয়ে বসি, তারপরে ভিতরে যাবো। তো এখানে আমি শ্যুট নিচ্ছিলাম, ও কীভাবে তাকিয়ে দেখছো আমার দিকে, ওকে আমি বেরোতে দিচ্ছি না ওর জন্য। তো আর ওই দিকটায় কিছু বলতে দু একটা বিড়াল আছে, তারা তোমাদের দেখাচ্ছে, ওই দেখো এটা একটা মেয়ে বিড়ালি এইদিকে তাকিয়ে আছে এরকমভাবে দেখছো। এখানে মিনি আর কি দেখছিল, ওকে আমি ঠেলে ঘরে ঢুকিয়ে দিয়েছি। তো ওই দেখো ওখানে গিয়ে বসে আছে, মানে একে দেখেছে, ওকে আমি ঘরে ঢুকিয়ে দিয়েছি বলে তারপর হচ্ছে ওখানে গিয়ে বসে আছে, আর ওটা হচ্ছে ওইখানে বসে আছে এইদিকে তাকিয়ে। তো যাই হোক এটা তার বেশ কিছুদিন পরে। ও আর একটা কথা তোমাদের বলা হয়নি, তোমাদের সাথে গল্প করতে করতে ভুলে গেছি বলার কথা। যে ভিডিওগুলো দেখছি এই ভিডিওগুলো বেশ কিছুদিন আগের ভিডিও, মাঝে তোমাদের সাথেও যে বেশ কিছুদিন ভিডিও শেয়ার করতে পেরেছিলাম না সেগুলো, মানে কিছুদিন আমার ফোনে সমস্যার জন্য কোনো ভিডিও শ্যুট করতে পেরেছিলাম না। ওই 5-10 মিনিটের 5-10 সেকেন্ডের কিছু ভিডিও একটু শ্যুট করেছিলাম, যে দেখি কীরকম কী হয়। তো সেরকম একটা ভালো হয়নি, ওর জন্য তারপরে ফোনটার জন্য আমি কোনো কিছু শ্যুট নিতে পারি না। ওই কিছু যেগুলো একটু ছিল সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি।
তবে এটাই লাস্ট ভিডিও, পুরনো ভিডিও, এরপরের থেকে নতুন ভিডিও আসবে। তো যাই হোক, এখানে আমি পুজো দিয়েছি সকালে, আর দেখো মিনি ওখানটায় ফেলে দিয়েছে। ও আর কি মাঝে মাঝে এর ভিতরে যেতে চাই, তবে এখন এই যে বর্তমান সময়ে এখন যায় না, ও আর কি আগে যেত। এখন ওকে একটু তাড়া দেওয়া হয়, তো তার জন্য যায় না। এখানে যে আমাদের গুড্ডুর মোটকটা ফেলে দিয়েছে, ওর মাথার পাগড়িটা, আর ওইদিকে ধানের ওইগুলো একটুখানি ফেলেছে, বাকি কিছু করিনি। তারপরে তারা দিয়েছি, ওদিক চলে গেছে। তো যাই হোক, চলো এখন এই যে আমি এখানে ভালো করে সাজিয়ে গুছিয়ে গুড্ডুকে পুজো দিয়ে দিয়েছি। কেমন দেখা যাচ্ছে আমাদের গুড্ডু বাবুকে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। তো যাই হোক, এটা তারপরে এখনকার বর্তমান সময়ের ভিডিও। মানে ওই যে বললাম না, মানে এটাই অবশ্যই, এটা লাস্ট ভিডিও বললাম, এরপরে আর কোনো পুরনো ভিডিও আসবে না। কারণ পুরোনো ভিডিও যা টুকটাক একটু ছিল 5-7 সেকেন্ডের, সেগুলো আমি সব বেশিরভাগ দিয়েই দিয়েছি, এটা লাস্ট আর কি। তো এটা হচ্ছে বর্তমান সময়েরই। তো এটা হচ্ছে সন্ধ্যের, মানে কালকে সন্ধ্যেরটা আর কি বলতে পারো। এটা হচ্ছে আমি মিষ্টি কুমড়ো ভাজবো এখানে, ওর জন্য আমি এটাই হলুদ লবণ মাখাচ্ছি। তো ওদিকে আমি হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম করতে আর কি। আর এখানে আমার এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তোমাদের কি বলবো। ওর জন্য আমি আরও তাড়াহুড়ো করছি। আসলে দুপুরে আমার ঠিকঠাক সেরকম একটা খাওয়া হয়নি, তো এখন ভাবলাম আমি একটুখানি মিষ্টি কুমড়ো ভেজে নিয়ে ভাত খাবো। তো চলো আমি এখন কুমড়োটা ভেজে নিই। কড়াই গরম হওয়ার পরে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, সেটাও গরম হয়ে গেছে। তো এখন মিষ্টি কুমড়োগুলো এখন দিয়ে নিয়ে ভালো করে আর কি ভেজে নেবো। মিষ্টি কুমড়ো ভাজা খেতে তো আমার কাছে বেশ ভালোই লাগে, ভাত দিয়ে গরম ভাতের সাথে গরম মিষ্টি কুমড়ো ভাজা। শুধু যে মিষ্টি কুমড়ো ভালো লাগে আমার কিন্তু সেটা না, আমার কাছে মানে মোটামুটি সব রকমই আর কি হচ্ছে ভাজা খেতে আমার বেশ ভালো লাগে। মানে ছোটোবেলার থেকে আর কি আমরা বেশ ভাজা ভুজো দিয়ে ভাত খেতে না দারুণ লাগে। হ্যাঁ, তবে বিরিয়ানির থেকে বেশি ভালো না। বিরিয়ানির কাছে তো কেউই যেতে পারবে না, তাই না বলো? তো যাই হোক, এখানে আমি 2-3টে লঙ্কাও ভেজে নিচ্ছি, কারণ একটুখানি কিছু একটা ভাজা থাকলে পরে তার সাথে আবার আমার লঙ্কা ভাজা না থাকলে পরে হয় না, মানে মোটামুটি আর কি খাওয়াটা জমে না বলতে পারো। তো যাই হোক, চলো এখন আমি মিষ্টি কুমড়োগুলো বেশ ভালো করে ভেজে নিই। লঙ্কাগুলো আমি আর কি একবারে সাইডেই দিয়ে দিলাম, কিছুটা জায়গা বেঁচে আছে, তবে মিষ্টি কুমড়ো দেওয়ার মতন জায়গা না ওই তেলের উপর, ওর জন্য আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম যে একবারে ভাজা হয়ে যাবে। আর আগে আমি ছোটোবেলায় বলতে অনেকটা আগে, বেশ বলতে পারো কিছুদিন আগেও অন্ততপক্ষে আমি লঙ্কা তেলে দিলে পরে যে এত পরিমাণে ভয় পেতাম, আর সেই মানুষ এখন লঙ্কা তেলে দিয়ে ভাজছে, তারপর পাশে দাঁড়িয়ে ভাবতে পারছো। এখন মানে সাহস কিছুটা বেড়ে গেছে, এখন আর লঙ্কায় অতটা ভয় করে না। তো যাই হোক, এদিকে আমার সব ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো কিছুটা উল্টে দেবো, দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে ফেলবো। আর এমনি মিষ্টি কুমড়ো ভাজতে তো জানোই বেশিক্ষণ সময় লাগে না আর কি, তাই না? আর বাকি আজ বিকালে জল এসেছিলো, মানে এখানে ধরো একদিন পর জল আসে, তো ওর জন্য বিকালে জল এসেছিলো। ওইদিকে আমার জল টল ভরে ঘর মুছেছি, অনেকগুলো জামা কাপড় কাচার ছিল সেগুলো কেচেছি, বেশ আজ অনেক কাজ করেছি। মানে বলতে পারো সারাদিন আমার কাজের করতে গেছে আজকে। মানে যেদিন আসলে জল আসে, তারপরে যদি জামা কাপড় কাচার থাকে, তো সেদিনটায় আমার আসলে বলতে পারো সারাদিন অনেক কাজ থাকে আমার। তো যাই হোক, চলো এদিকে আমার প্রায় সব মিষ্টি কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চটপট সব তুলে নেব। আর বাকি 2-1টা ছোটো পিস 2-1টা রয়ে গেছে, ওগুলো ভেজে নেব। তো তোমাদেরও আমার মতন অন্ততপক্ষে ভাজা দিয়ে ভাত খেতে কেমন লাগে অবশ্যই জানাবে। তবে বিরিয়ানির থেকে আগে না, কিন্তু সেটা আমি নিজেও একমত যে বিরিয়ানির আগে কোনো কিছু যায় না। মানে বিরিয়ানির আগে কি, বিরিয়ানির সাথে কোনো কিছু যায় না। বিরিয়ানি তো বিরিয়ানি, তাই না? আমার মতো বিরিয়ানি লাভার কে আছো তোমরা একটু জানিও কিন্তু অবশ্যই। তো যাই হোক, চলো বাকিগুলো আমি দিয়ে দিয়েছি, আর এই কটা ভাজা করলে পরেই আর কি হচ্ছে আমার ভাজা কমপ্লিট হয়ে যায়। তো বাকি সব কিছু রয়ে গেছে, মানে ভাত টাত সব কিছু আছে, তো আর ওর জন্য কোনো কিছু করতে হবে না। ভাতগুলো এখন একটু গরম করে নিলে মনে হচ্ছে ভালো হয়, তো দেখি আমি ওইদিকে গ্যাসে গরম করতে বসিয়ে দেবো। তো এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও, মানে আসলে সেদিন আমি কালকে ভিডিওটা পুরোপুরি শেষ করে উঠতে পারিনি।
তো চলো তোমাদেরকে দেখা যে কী কী রান্না করেছি। এই কুকারের ভিতরে আমি আসলে দুধ গরম করেছি। আসলে সব কিছুর ভিতরেই আমার কাছে জানোই তো আমার কাছে বাসনটা একটু কম, ওর জন্য আর কি সব কিছুর ভিতরে জিনিসপাতি রয়েছে, তো ওর জন্য দুধটা ওর ভিতরে গরম করেছি। তো এখানে লাউ ঘন্ট আছে, কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। আমার কাছে কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট খেতে এত সুন্দর লাগে। আসলে মানে কাতলা মাছের মাথাটাই এত টেস্ট, সেটা যেটাই আমি রান্না করি না কেন সেটাই যেন টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। সেটা কাতলা মাছের মাথা দিয়ে ডাল হোক কি আর লাউ ঘন্ট হোক, যেটাই হোক। আর নিচে আছে হচ্ছে বাটা মাছের ঝোল করেছি, আদা জিরে বেটে দিয়ে পাতলা পাতলা করে আর কি। তো আজকে এটাই আছে, বাকি এরকম কিছু নেই। তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো যাই হোক, এখানে তারপরে আমি সন্ধে দিতে বসে গেছি। তো চলো আমি এখন সন্ধ্যেটা দিয়ে দিই। মানে আসলে সন্ধে দিয়ে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো সন্ধ্যের পরে আমি বাসনপত্রগুলো ঠাকুরগুলো একবারে মেজে ফেলেছি। আর এখন আমি আমার লাড্ডু গোপালকে আর কি খাবার দেবো, বাকি কিছুই না। বাকি আমার সব কাজ বাজ পুজো সব কিছু কমপ্লিট, সংসারের সব কাজ কমপ্লিট হয়ে গেছে বলতে পারো। তো যাই হোক, চলো ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে।